সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকের যে বিষয়টি সেটা হলো জিহ্বা, অর্থাৎ জিহ্বাকে সমান্তরালভাবে কয়টি ভাগে ভাগ করা হয়, এটা আমাদের সকলের জন্য জানা অত্যন্ত জরুরি। আমরা যদি এই বিষয়টা ভালো করে না জানি তাহলে তাজউইদের ক্ষেত্রে আরবি হরফগুলি সঠিকভাবে উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের বাধা আসার সম্ভাবনা থাকতে পারে। চলুন বিষয়টি শুরু করি। আজকে আমাদের আলোচনার মূল টপিক হলো জিহ্বাকে সমান্তরালভাবে কয়টি ভাগে ভাগ করা হয়। বিষয়টি আমাদের সকলের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব উপযোগী একটি ভিডিও। এই জন্য ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ একটি বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি জিহ্বার টোটাল মাখরাজ হলো 10টি। জিহ্বার টোটাল মাখরাজ হলো 10টি, আর 10টি মাখরাজ থেকে 18টি হরফ উচ্চারণ হয়। এই 18টি হরফ বেশ কিছু এমন জায়গা আছে, সেই সমস্ত জায়গা থেকে এই 18টি বর্ণ শুরু হয়। প্রিয় ভিউয়ার্স, আজকে যেটা আমি আপনাদের কাছে মূল আলোচনা করব সেটা হলো এই জিহ্বাকে সমান্তরালভাবে 5টি ভাগে ভাগ করা হয় এবং সেগুলি কি কি। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন জাররুল লিসান। জিহ্বাকে সমান্তরালভাবে ভাগ করার জন্য প্রথম যেটাকে আমরা দেখব জাররুল লিসান, অর্থাৎ জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া এটা হলো জাররুল লিসান। দ্বিতীয় নম্বরে আকসাল লিসান, অর্থাৎ জিহ্বার দূরবর্তী অংশ। 2 নম্বরে কি বলেছি? আকসাল লিসান, জিহ্বার দূরবর্তী অংশ। নাম্বার 3 ওয়াসতুল লিসান, অর্থাৎ জিহ্বার মধ্যবর্তী অংশ। অস্তুল লিসান বলতে জিহ্বার মধ্যবর্তী অংশ। তরফুল লিসান, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ। জিহ্বার অগ্রভাগ। তারপর দেখুন রাসুল লিসান। রাসুল লিসান হলো জিহ্বার মাথা বা জিহ্বার সরু বা আগার দিকটাকে বলা হয় রাসুল লিসান। অ্যাকচুয়ালি রাসুল লিসান বলতে জিহ্বার তো মাথা হয় না, জিহ্বার আগা বা শুরু বলা যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে জিহ্বাকে সমান্তরালভাবে 5টি ভাগে ভাগ করা হয়। তাহলে কি কি? জাররুল লিসানি, আকসাল লিসানি, ওয়াসতুল লিসানি, তরফুল লিসানি, রাসুল লিসান। এই 5টা জাররুল লিসানি, আকসাল লিসানি, ওয়াসতুল লিসানি, তরফুল লিসানি, রাসুল লিসান। সম্মানিত ভাইরা, এই জিহ্বাকে যে সমান্তরালভাবে 5টি ভাগে ভাগ করা হয় এটা প্রত্যেকের জন্য জানা খুবই প্রয়োজন। 2 নম্বর, জিহ্বাকে কিনারার দিক দিয়ে কয়টি ভাগে ভাগ করা হয়? জিহ্বাকে কিনারার দিক দিয়ে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? জিহ্বাকে কিনারার দিক দিয়ে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। জিহ্বাকে কিনারার দিক দিয়ে 3টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো আকসাল হাফা। আকসাল হাফা, অর্থাৎ জিহ্বার কিনারার দূরবর্তী অংশ। জিহ্বার কিনারার দূরবর্তী অংশ। নাম্বার 2 আদনাল হাফা। আদনাল হাফা, জিহ্বার কিনারার নিকটবর্তী অংশ। জিহ্বার কিনারার নিকটবর্তী অংশ। নাম্বার 3 মুনতাহাল হাফা। মুনতাহাল হাফা, অর্থাৎ জিহ্বার কিনারার শেষ প্রান্ত। জিহ্বার কিনারার শেষ প্রান্ত। আপনারা যদি স্ক্রিনে এই ছবিটার দিকে খুব মনোযোগ সহকারে দেখেন এবং যদি অনুধাবন করেন, ইনশাল্লাহ আপনাদের কাছে বুঝতে খুবই সহজ হবে এবং সরল হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওটির ভিতরে মূলত কি আলোচনা করেছি? জিহ্বাকে সমান্তরালভাবে কয়টি ভাগে ভাগ করা হয় এবং জিহ্বাকে কিনারার দিক দিয়ে কয়টি ভাগে ভাগ করা হয়। জিহ্বাকে
সমান্তরালভাবে 5টি ভাগে আমরা ভাগ করতে পারি, আর জিহ্বাকে কিনারার দিক দিয়ে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। আপনি যদি আপনার বাচ্চাদেরকে সুরে সুরে সুন্দর করে যদি জিহ্বাকে সমান্তরালভাবে যে 5টি ভাগে ভাগ করা হয়, আপনি যদি একটু সুর করে পড়ান, ইনশাল্লাহ আপনার ঘরের বাচ্চা বা আপনার মাদ্রাসার বাচ্চারা অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কিভাবে পড়াবেন? জারুল লিসানি আকসাল লিসানি ওয়াসতুল লিসান طرفুল লিসানি রাসুল লিসান জারুল লিসানি আকসাল লিসানি ওয়াসতুল লিসান طرفুল লিসানি রাসুল লিসান। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ভিডিওটির ভিতর থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।